তৃণমূল কংগ্রেস দলের সবাইকে আজ রায়গঞ্জ শহরে গোয়ালপাড়ায় পৌরসভার মোহরকুঞ্জে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো একটি দলবদল কর্মসূচি। এদিনে দলবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অনেকেই। এই বৈঠকে বিজেপি ছেড়ে অনেকেই যোগ দিলেন তৃণমূল কংগ্রেস দলে, যাদের মধ্যে রয়েছেন মণ্ডল সভাপতি অভিজিৎ যোশী, বিশ্বরূপ দে, ডাক্তার রাকেশ গোপ, অসিত ঘোষ, দেবজ্যোতি রায় সহ অনেকেই। তাদের প্রত্যেককে দলে স্বাগত জানালেন উপস্থিত নেতৃত্ব। বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, ষড়যন্ত্র করে তৃণমূলের উন্নয়নকে আটকানো সম্ভব নয়, এটা বুঝতে পেরে বিজেপির নেতারা দল বদল করেছেন। আজকে আমাদের রায়গঞ্জের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণীর উদ্যোগে আজকে বিধানসভা নির্বাচনের পরপরই একটা বিরাট যোগদান সভা আজকে এখানে হলো। এখানে অসিদ্ধা আছেন, জয়দা, স্বরূপ, আরো অনেক রায়গঞ্জ থেকে কমসে কম 50টা যারা বিজেপির বিভিন্ন পদে ছিলেন ওনারা এবং ওনাদের সাথে হাজারখানিক বিজেপির যারা ওনার সমর্থকরা যারা ছিলেন তারা এবং কালিয়াগঞ্জেরও 10টার মতো নেতৃত্ব এখানে এসেছেন আজকে। ওনাদের যারা সমর্থক আছেন, শখানেক সমর্থক, সবাই আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। ওনারা আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন 2011 থেকে সিন্স ডেট, সেই উন্নয়নের আকর্ষণে ওনারা সবাই আজকে যোগদান করেছেন। পাশাপাশি আরজেকর ঘটনা নিয়ে যেভাবে বিরোধী পক্ষ, আপনি সিপিএম, বিজেপি, কংগ্রেস যেভাবে চক্রান্ত করছে রাজ্যে, তার প্রতিবাদ জানাতে ওনারাও আজকে আমাদের যে মিছিলটা আছে ওই মিছিলেও সবাই আমরা সামিল হব। আগামীকালও একটা অবস্থান আছে আরজেকরের ঘটনাটা নিয়ে। আমাদের দলনেত্রী গতকালই একটা সভা করেছিলেন মলালি থেকে ডোরিনা ক্রসিং, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে আমরা চাই দুষ্কৃতীদের ফাঁসি চাই, এবং যে সিপিএম, কংগ্রেস, বিজেপি চক্রান্ত করছে এই চক্রান্তটাকে ব্যর্থ করতে হবে। আজকে যারা যোগদান করেছেন, আজ থেকে আমরা সবই একই পরিবারের সদস্য হয়ে গেলাম। যারাই যে ওয়ার্ড থেকে যারা এসেছেন বা কালিয়াগঞ্জে যে ওয়ার্ড থেকে যারা এসেছেন, আমরা এখন থেকেই আমাদের ওখানে যে তৃণমূল কংগ্রেসে যারা ওয়ার্ড সভাপতি আছেন সবাইকে জানাই দিব। এরপরে আমরা সবাই মিলেমিশে আমরা সবাই একসঙ্গে কাজ করব। আজকে দেখুন, রায়গঞ্জ থেকে অভিজিৎ যোশী, বিশ্বরূপ দে, অসিত ঘোষ, দেবজ্যোতি রায়, যেমন অভিজিৎ যোশী মন্ডল প্রেসিডেন্ট ছিলেন, আর বিভিন্ন ফান্ডাল অর্গানাইজেশনের এরা যারা পদাধিকারীগণ আছেন তারা সবাই জয়েন করেছে। আনন্দ আছে, অসিত আছে, ডক্টর রাকেশ গোপ সবই বিজেপি থেকে আছে। কালিয়াগঞ্জ থেকেও রয়েছে রাহুল, কালিয়াগঞ্জ থেকে পম্পা দেব, রাহুল ঘোষ, দেবশ্রী রয়, অনিক রয়, রাজেশ মাহাতো, এনারা যোগদান করেছেন। দেখুন, একটা কথা আছে, ষড়যন্ত্র করে উন্নয়নকে আটকানো যায় না। আজকে এনারা সে কথাই বুঝেছেন, যে হিসাবে পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে, আর সেই উন্নয়নকে আধার করে আজকে তৃণমূল কংগ্রেস রাজনীতি করতেছে। আমরা কোনো ধর্মকে আধার করে রাজনীতি করি না, আমরা উন্নয়ন, ডেভেলপমেন্ট কর্ম করে আমরা রাজনীতি করি। তো আজকে এনারা বিজেপি যে ষড়যন্ত্রের দল, সাম্প্রদায়িকতার দল, আজকে এনারা বুঝছেন। আজকে তারা সাম্প্রদায়িকতা ছেড়ে আজকে তারা উন্নয়নের সাথে হাত মিলিয়েছেন। আজকে এনারা তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হয়েছেন। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে কাজ করব, আর নিশ্চিত
রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ সাংগঠনিক দিক থেকে আজকে অনেক শক্তিশালী হলো, কেননা আজকে এরা যারা 50 জন নেতৃত্ব আছেন, বিজেপিকে সাংগঠনিক শক্তি ইনারাই প্রদান করেছিলেন। আজকে সেই সাংগঠনিক বিজেপির শক্তির অবসান হলো, আর তৃণমূল কংগ্রেস আজকে এখানে নিজেদের শক্তি বিস্তার করবে। আমার নাম বিশ্বজিৎ দেব, ডাক নাম জয়। আমি বর্তমানে বিজেপি লিগাল সেলের দায়িত্বে ছিলাম। আপনারা আজকে জয়েন করলেন, যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে, বিজেপি ছেড়ে কেন আসলেন? দাদা, আসলে আমরা যোগদান করলাম মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি, তিনি মানুষের পাশে সবসময় কাজ করেন। আমাদেরও মানুষের পাশে থাকতে হবে, শুধু ঠান্ডা ঘরে বসে রাজনীতি করা যাবে না। মানুষের পাশে থাকতে আমরা আজকে এই দলে যোগদান করব। মানুষের পাশে থাকবো, মানুষের সাথে কাজ করবো। একটা লোকসভা নির্বাচন গেল, তারপরে বিধানসভা উপনির্বাচন গেল, এখন তো সামনে কোনো ভোট নেই, তাহলে এখন কেন যোগদান? আমরা তো ভোটের রাজনীতি করি না, আমরা মানুষের সাথে পাশে থেকে থাকার জন্যই আজকে এই দলকে দেখছি, অনেকদিন ধরেই দেখছি। আমরা বিরোধী দল করে এসেছি, দেখতে পাচ্ছি যে মানুষ এই দলের সাথে আছে, এই দল মানুষের সাথে আছে, মানুষ চাইছে, আমরাও চাই যাতে মানুষের সাথে পাশে থেকে মানুষের জন্য কাজ করতে পারি। এমনটা অভিযোগ উঠছে, ইতিমধ্যেই সরব হচ্ছে সবাই, বিশেষ করে বিরোধীরা বলছে যে সামনে রায়গঞ্জ পৌরসভা ইলেকশন, সেই কাউন্সিলরের টিকিট পাওয়ার লোভে আপনারা এসেছেন। যারা বলার তারা নিন্দুক, তারা বলবেই। থাকতে হবে মানুষের পাশে, কাজ করতে হবে মানুষের সাথে। অনেকে তো অনেক কথা বলবে। এর আগেও তো দেখা গেছে বিজেপির মধ্যে ক্ষোভ, প্রার্থী নিয়ে ক্ষোভ বা জেলা সভাপতিকে নিয়ে ক্ষোভ, সেই ক্ষোভে কি আজকে দলগত? ভোট বলে কিছু নেই, মানুষের সাথে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। আমরা পারছিলাম না মানুষের সাথে থেকে পাশে থেকে কাজ করতে, এখন মানুষের সাথে থেকে পাশে থেকে আমরা কাজ করব।